السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد, আমরা আজকের প্রশ্নোত্তর সেশনে হজ বিষয়ক প্রশ্নগুলোর উত্তর দেব ইনশাআল্লাহ। এখানে আমাদের কাছে হজ এবং ওমরা বিষয়ক অনেকগুলো প্রশ্ন এসেছে। আমরা কয়েকদিন আগে হজ বিষয়ক যে ওয়ার্কশপ করেছিলাম, মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করেছি। একটা হলো হজ এবং ওমরা, এবং এছাড়াও সংশ্লিষ্ট বিষয়গুলো এহরাম, মিকাত, হজের নিষিদ্ধ কাজগুলো সহ নানা বিষয়। তো এই বিষয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল, আমরা সেগুলোর উত্তর দেওয়ার মতো সময় বের করতে পারিনি। অতএব আজকে আমরা সেই প্রশ্নগুলো সবগুলো নিয়ে এসেছি। দেখা যাক, সবগুলোর উত্তর দেওয়ার ইচ্ছা রয়েছে, আল্লাহর কাছে তৌফিক কামনা করে শুরু করছি। একজন বোনের প্রশ্ন, আমরা যখন কেউ হজ বা ওমরা করতে যাই, তখন যাওয়ার আগে আমরা যত আত্মীয় স্বজন আছে সবাইকে বলে যাওয়া বা তাদের থেকে বিদায় নেওয়ার যে একটা প্রথা বা আনুষ্ঠানিকতা আমাদের সমাজে চালু আছে, সেটা শরিয়া সম্মত কিনা? আল্লাহ তো গোপন ইবাদতগুলো বেশি পছন্দ করেন, তাহলে আমরা কাউকে না জানিয়ে গোপনে হজ বা ওমরা করতে যাওয়া কি বেশি উত্তম হবে? এখানে পুরো বিষয়টা নিয়তের সাথে রিলেটেড, এবং আরও একটা বিষয় যে আপনি কেন সবাইকে জানাতে চান। প্রথমত, ইবাদতের মূলনীতি হচ্ছে ইবাদত আল্লাহর জন্য করতে হবে, আর কারোর জন্য করা যাবে না। অতএব এটা যতটা গোপনে করা যায় এবং রিয়ামুক্ত রাখা যায়, সেটাই হচ্ছে বিধেয় বা সঙ্গত। তাহলে ইবাদত বা হজ আমরা রিয়ামুক্ত করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তালবিয়া পাঠের সময় বলছেন, লা রিয়া ওয়ালা সুমআহ, লা রিয়া ওয়ালা সুমআতা ফিহ। এর মধ্যে কোনো রিয়া নাই, দেখানোর জন্য হজ করছি না, এহরাম করছি না। আর সুমআহ, শোনানোর জন্য, অর্থাৎ প্রসিদ্ধি, সুমআহ বলতে এখানে প্রসিদ্ধি অর্জনের জন্য করছি না, যে সবাই আমাকে আলহাজ বলবে। এটা তো একটা প্রসিদ্ধি, হাজি সাহেব। তো তার মানে হচ্ছে আপনাকে নিশ্চিত করতে হবে, যখন আপনি হজে যাচ্ছেন, এহরামে নিয়ত করছেন, সেখানে রিয়া এবং সুমআর কোনো উদ্দেশ্য যেন না থাকে। অনেক সময় আপনি এমন কাজ করলেন যাতে রিয়া এবং সুমআ বাহ্যিকভাবে মনে হয় নিয়ত নাই, কিন্তু সেটা হয়ে গেল, তাহলে এটা অবজেকশনেবল। আপনি এমন কিছু করবেন না যেটা রিয়া এবং সুমআর দিকে নিয়ে যায়। ফলে জনে জনে বলা, ভাই এবার তো আমি হজ করতে যাচ্ছি, একটু দোয়া করেন ভাই, এবার আমার জনে জনে বলার অর্থটা রিয়া। তাহলে রিয়া এবং এই প্রসিদ্ধি অর্জনের নিয়তটা থেকে আমাকে মুক্ত থাকতে হবে। আর কাউকেই বলা যাবে না, ব্যাপারটা এমনও না। আপনজনকে তো বলতে হবে। আপনার ছেলে আছে, মেয়ে আছে, ধরেন আপনার 5 ছেলে আছে, 6 মেয়ে আছে, 11 জন। তো এদের প্রত্যেককে একটু বলে যাওয়া লাগবে না? এদের ছেলে মেয়ে হিসেবে একটা নসিহা করে যাবেন না? সবার কাছ থেকে তো এক ধরনের একটু বিদায় নিয়ে যেতে হবে। বিশিষ্ট ব্যক্তি যখন কোনো গ্রাম থেকে বা এলাকা থেকে যান, তখন মানুষ সবাই তার সাথে দেখা করতে যায়, এটা নিষিদ্ধ না। এবং তার জন্য দোয়া করে অথবা তাকে কিছু সাহায্য করে। আমি গ্রামে আত্মীয় স্বজনকে দেখেছি, তারা হাজি সাহেবকে কেউ $100, কেউ 50 টাকা, মানে 50 রিয়াল এরকম দেয়। তো এই দেওয়াটা তো নিষিদ্ধ না। এখানে যেটা অবজেকশনেবল সেটা হচ্ছে রিয়ার অনুষ্ঠান করা, নিজে থেকে একটা অনুষ্ঠান করা। আমি হজের ঘোষণা দেওয়ার জন্য একটা দোয়ার অনুষ্ঠান করলাম, একটা খাওয়ার অনুষ্ঠান করলাম, এগুলো একদম অ্যাভয়েড করতে হবে। কিন্তু প্রয়োজনে যাদের সাথে জানিয়ে যাওয়া দরকার, তাদের জানিয়ে যেতে হবে। আত্মীয় স্বজন, আপন সন্তান সন্ততি, মা বাবা, পাওনাদারকেও জানাতে হবে যে ভাই আমি তো হজে যাচ্ছি, ইনশাল্লাহ আপনার পাওনা আমি যতটুকু সম্ভব দিয়ে গেলাম, বাকিটা এসে দিব, আর না পেলে আমার ওয়ারিসরা দেবে। আমার যদি মৃত্যু হয় তাহলে আমার ওয়ারিসরা দেবে। তো এইভাবে তো আপনাকে কিছু তো কাজ তো করতে হবে। এই কাজগুলো নিষিদ্ধ নয়, কিন্তু এর বাইরে অতিরিক্ত প্রদর্শনের ছা কিংবা সুমআ
বা প্রসিদ্ধি অর্জনের জন্য জনে জনে বলা, ফেসবুকে দেওয়া, ছবি শেয়ার করা। আপনি এখন এয়ারপোর্ট থেকে ছবি শেয়ার করে দিলেন ফেসবুকে, কেন? আপনি তওয়াফ লাইভ করতেছেন, কেন? তাই না? তো এই যে অনেকটা একই সূত্রে গাঁথা। অনেক মানুষ আসলে মানুষকে জানাতে চায় যে আমি হজে যাচ্ছি, হজে আমি এটা করছি, যেটার কোনো প্রয়োজন নাই। আমরা বলবো যে আপনার যাদের সাথে কথাবার্তা বলা প্রয়োজন, যাদেরকে জানিয়ে যাওয়া প্রয়োজন, যাদের থেকে অনুমতি নেওয়া প্রয়োজন এবং পাওনাদারদের সাথে কানেকশন রাখা প্রয়োজন, এটা করে বাকি আর কোনো প্রচার অভিযানে যাবেন না। আপনি যে হজে যাচ্ছেন, উমরায় যাচ্ছেন, এটাকে প্রচার করার কোনো মানে নাই। দ্বিতীয় প্রশ্ন হলো একজন ভাইয়ের, তিনি বলছেন এখন যেহেতু কোরবানির টাকা দেশ থেকে রওনা হবার আগেই নুসুকটা হলো সৌদি সংস্থা, সেখানে জমা দিয়ে দেওয়া হয়, তাহলে কিরানের হজের নিয়তে যে হাজিগণ যাবেন তারা কি নিয়ত পরিবর্তন করতে পারবেন, বা টাকা আগে জমা দিয়ে দেওয়ার পর তামাত্তুর নিয়ত করা যাবে কিনা? আচ্ছা, মাসলা ঠিক আপনারা বুঝতে পেরেছেন? কারণ আমরা বলেছিলাম যে যারা কোরবানির পশু সাথে নিয়ে যাবে তারা নুসুক পরিবর্তন করতে পারবে না। ইফরাদি হলে ইফরাদি করতে হবে, তামাত্তুর হলে তামাত্তুরই করতে হবে, কেরান হলে কেরানি করতে হবে, কারণ তিনি সাথে কোরবানির পশু চালিয়ে নিয়ে গেছেন। এখন এই ভাই সে আলোকে প্রশ্ন করেছেন যে সৌদি যে নুসুক সংস্থা আছে ওরা তো এবার আমাদের কোরবানির টাকা নিয়ে নিয়েছে, তাহলে আমি বাংলাদেশে যাওয়ার সময় তো আমার সাথে কোরবানি যাচ্ছে, ওনার ধারণা। কারণ আমি কোরবানি ঠিক করে ফেলেছি বাংলাদেশে যাওয়ার আগেই, তাহলে আমি যখন বাংলাদেশ থেকে গেলাম তাহলে অলরেডি আমার কোরবানি ঠিক করা হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার কোরবানি ঠিক করা হয়ে গেছে এক কথা, আর কোরবানির সাথে নিয়ে যাওয়া আরেক কথা, নাকি দুটোই এক? দুটো যেহেতু এক নয়, আর সত্যিকার অর্থে আপনি কোরবানির পশু কিন্তু নিচ্ছেন না। আপনি এখন আগে ভাগে মক্কায় একটা সংস্থাকে টাকা দিয়ে রাখছেন যে তারা কোরবানির সময় আসলে যেন তার পক্ষে কোরবানি করে। এটা কি কোরবানির পশু নিয়ে যাওয়া বলে? এটা তো আপনি এক বন্ধুকেও দিতে পারতেন। এটা আপনি বাংলাদেশে এক টিম, যে টিম আপনাকে নিয়ে যাবে আগে সেই টিমকেই দিতেন যে ধরেন কোরবানির টাকা আপনার কাছে জমা রাখলাম, আমরা সবাই মিলে একসাথে 10 তারিখে কোরবানি করব। তো এই যে পদ্ধতিগুলো, এখানে আপনি দেশে থাকতেই যে সিদ্ধান্তটা নিলেন, এটা তো কোরবানির পশুর সাথে যাওয়া নয়। ফলে যেহেতু কোরবানির পশুর সাথে নিলেন না, টাকা পাঠালেন, এতে কোনো সমস্যা নেই, আপনি নুসুক পরিবর্তন করতে পারবেন। এক নুসুক থেকে আরেক নুসুকে যেতে এই পজিশনে কোনো বাধা নাই। কারণ আপনি কোরবানির পশু নির্ধারণ করে সেই পশুটাকে চালান দেন নাই, আপনি সেন্ড করেছেন মানি, টাকা নুসুকের কাছে, হ্যাঁ, নুসুক নামক একটা প্রতিষ্ঠানের কাছে। এতে কোরবানির পশু সাথে নিয়ে যাওয়া বুঝায় না। ফলে আপনার নুসুক পরিবর্তনের সুযোগ আছে। আপনি ইফরাদ করতে চাইলে উমরা করে হালাল হয়ে যেতে পারেন, আপনি কেরান করতে চাইলে তাও উমরা করে হালাল হয়ে যেতে পারেন, এবং পরবর্তীতে আপনার করণীয় হবে একটাই হজ, সেটা হলো তামাত্তু। ক্লিয়ার কি না আপনাদের কাছে? জি। 3 নম্বর প্রশ্ন একজন ভাইয়ের, বলেছেন ঢাকা থেকে মক্কা নেমে ওমরা করে হালাল হয়ে হজের আগে যে সময় থাকে সেই সময় যদি তায়েব জিয়ারত করতে যায়, ফেরার পর কি পুনরায় এহরাম করে ওমরা করতেই হবে বা ওমরা করা যাবে? এটা কি বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক না। আপনি একটা ওমরা করতে পারেন, যেহেতু তায়েফ এটা সফরের দূরত্ব প্রায় 85 কিলোমিটার, এবং ফেরার পথে এটার যে মিকাত সেটা হলো আসাইলুল কাবীর, আসাইল আল কাবীর, এটা কারণুল মানাজিল বরাবর। ফলে সেই জায়গায় আপনি ওমরার জন্য এহরামের নিয়ত করে মক্কায় ঢুকতে পারেন। আচ্ছা, এরপর 4 নম্বরও একজন ভাইয়ের প্রশ্ন। আচ্ছা, আপনি বলেছেন যে তায়েব জিয়ারত করে উমরার নিয়ত করে যেতেই হবে কিনা। আমরা বলেছি না, এটা বাধ্যতামূলক নয়। তার মানে এহরাম না করেও আপনি তায়েফ থেকে মক্কায় ঢুকতে
পারবেন। আরেকটা প্রশ্ন করেছেন যে তয়েফ থেকে নতুন একটা ওমরা করার নিয়তে মক্কায় ঢোকা যাবে কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, যাবে। যেহেতু এটা সফরের দূরত্ব এবং সামনে একটা প্রসিদ্ধ মিকাত আছে, সেই মিকাতে গিয়ে আপনি এহরাম করে মক্কায় ঢুকতে কোনো অসুবিধা নাই, পরে ওমরা করে হালাল হবেন। আচ্ছা, 4 নম্বর একজন ভাইয়ের প্রশ্ন, লাব্বাইকা উমরাতান বলার সময় কি আমরা হাত উঠিয়ে বা ইশারা করতে হবে? না, লাব্বাইকা উমরাতান, ব্যাস, লাব্বাইকা উমরাতান না, এই হাত এভাবে উঠানো যাবে না। আচ্ছা, 5 নম্বর একজন বোনের প্রশ্ন, সাই করার সময় তাকবীর কি 2 হাত উঠিয়ে বলতে হবে নাকি 1 হাত দিয়ে করা যাবে? দয়া করে যদি সম্ভব হয় হাত কিভাবে তুলবে আমাদেরকে দেখিয়ে দিলে খুব উপকৃত হবে। ইশারা করবেন। এখানে 1 হাত 2 হাতের কথা বলা হয় নাই, তবে বোঝা যায় যে 1 হাতেও চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি অথবা আল্লাহু আকবার, অনেককে আমরা দেখেছি 2 হাতে করতে। তো ব্যাপারটা আসলে শরিয়ার নসের দিক থেকে এটা ওপেন। আপনি 1 হাত তুলবেন না 2 হাত তুলবেন এটা মেনশন করা নাই। ঠিক তেমনি এটা হচ্ছে ইশারা করা। এটা কি? কেবলার দিকে ফিরে ইশারা করা। তো ইশারা তো ব্রু কুচকায় হবে না, ইশারা হাত দিয়েই হয়। এটা দলিল কি? দলিল হলো হাজার আসওয়াদ ইশারা কি দিয়ে হয়? মাথা ঝুঁকাইয়া না চোখ দিয়ে ইশারা করব? হাত দিয়ে। কয় হাতে? 1 হাতে না 2 হাতে? 1 হাতে। কেউ যদি 2 হাত তোলে সেটাও নিষিদ্ধ না। মানে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেন নাই যে 1 হাতে তুলবা 2 হাত তুললে খবর আছে বা অসুবিধা আছে। বুঝতে পারছেন না? যে জায়গাগুলো ওপেন, শরিয়া সেটাকে ওপেন রাখবেন, আপনার যেটা ইচ্ছা হয়, কিন্তু আপনি ফিক্স করতে পারবেন না কোনোটা। হ্যাঁ, যখন শরিয়া ওপেন রাখে আপনাকেও জিনিসটা ওপেন রাখতে হবে। যেমন তওয়াফের দোয়া, প্রথম চক্করে কি পড়বেন এটা ওপেন, দ্বিতীয় চক্করেরটা ওপেন, এভাবে সপ্তম চক্কর পর্যন্ত কোনো সুনির্দিষ্ট দোয়া নাই। শুধু রুকনে ইয়ামানি থেকে হাজার আসওয়াদ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এতটুকু আছে। তাহলে আর বাকি তওয়াফগুলোতে, হ্যাঁ, বা তওয়াফের বাকি জায়গাগুলোতে হাজার আসওয়াদ থেকে নিয়ে রুকনে ইয়ামানির আগ পর্যন্ত এখানে কি পড়বেন কিছুই বাধা ধরা নাই। সাইর প্রথম চক্করে কি পড়বেন কোনো কিছু বাধা ধরা নাই। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম কোনোটাতে বাধা ধরা কিছু নাই। শুধু এতটুকু যে প্রথমবার ওঠার সময় ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ পড়বেন, তারপরে উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এইভাবে পুরো আজকারগুলোকে 3 বার পড়বেন, তাহলে আল্লাহু আকবার হয়ে যাবে 9 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা হয়ে যাবে 3 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, হ্যাঁ, তারপরে ওই যে আনজাযা ওয়াদা এটাও হবে 3 বার। এরপরে আপনি লম্বা দোয়া করবেন যতটুকু সময়। লম্বা কতটুকু লম্বা? 1 ঘন্টা না? এটা তো বলেন, এটা হতে পারে আধা মিনিট, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, ব্যাস এতটুকুই। তাহলে আহ তাহলে আমরা বলবো যে যে ইশারা এটা করাটা, এটা শরীয়ত সিদ্ধ, শরীয়ত সম্মত। ইশারা আপনি করতে পারেন 1 হাত বা 2 হাতে, কোনো সমস্যা নাই। আচ্ছা, 6 নম্বর একজন ভাইয়ের প্রশ্ন, 10 তারিখে বাইতুল্লাহ তওয়াফ এবং সাই করার পর এশা পর্যন্ত থেকে মিনা যাওয়া যাবে কিনা? 10 তারিখে বাইতুল্লাহ তওয়াফ সাই করার পর এশা পর্যন্ত কোথায় থাকবেন? বাসায় নাকি মসজিদে? আপনার গ্যারেন্টি কোথায় যে আপনি রাত 11টা 12টার মধ্যে পৌঁছতে পারবেন? দেরি হয়ে গেলে আপনার উপর দম আসলে কি করবেন? হ্যাঁ, তাই না? আমরা বলবো যে সেফ হচ্ছে 10 তারিখে তফ সারি করে সন্ধ্যার মধ্যেই মিনায় ফেরা, অন্তত পক্ষে মাগরিবের আগে আগে কিংবা এশার আগে আগে ফেরা। কারণ আপনি যদি রাত 10টায় রওনা করেন মক্কা থেকে, তো ওখানে বসতে বসতে যদি 2টা হয়,
2টার পরে আপনার মিনায় অবস্থান কয় ঘন্টা হইল? 2 থেকে 3 ঘন্টা হইল। 2 থেকে 3 ঘন্টা মিনা অবস্থান করলে কি রাত্রি যাপন হলো? হলো না। অতএব এই জায়গা, এই ক্যালকুলেশন গুলো আপনাকে করতে হবে। সময়ের ম্যানেজমেন্ট, কোন জায়গায় কতটুকু থাকতে হবে। মিনার রাতগুলোতে মিনা থাকতে হলে রাতের অধিকাংশ থাকতে হবে। এখন দেখা যায় যে যদি সেটা 13 ঘন্টা হয় পুরো রাত, শীতকালের, তাই না, রাত তো একটু বড়, তাইলে 6.5 ঘন্টা হলো অর্ধেক। তাই অর্ধেকের বেশি, আপনার প্রায় 7 ঘন্টার মতো থাকতে হবে আপনাকে। হম। আপনি যদি 2-3 ঘন্টা থাকেন তাহলে কি এটা রাত থাকা হইলো? রাতের অল্প সময় থাকলে এটাকে রাত থাকা বলে না। আমি যেমন এখানে, এই যে এখন মাগরিবের নামাজ হয়েছে, তো রাতই তো, ধরুন 9টা বাজেও যদি যাই, তাহলে আমি কি আইবিটিতে রাতে থাকলাম? এটা বলা যাবে? এটা বলা যাবে না। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন একজন ভাইয়ের, মিনা মুজদালিফা আরাফাতে অবস্থান কালে, আচ্ছা, মিনা মুজদালিফা, আমি আগেরটা আরেকটু একটু বলি। আপনি যদি দেখেন যে মানে মাত্র এসব পড়েই আপনি রওনা করলেন মিনায়, 1 ঘন্টায় পৌঁছে যাবেন, 1.5 ঘন্টায় পৌঁছে যাবেন, তাহলে জায়েজ আছে। যে শর্ত হচ্ছে রাতের অধিকাংশ মিনায় কাটাতে হবে। আর 7 নম্বর হলো মুজদালিফা ও আরাফাতে অবস্থানকালে নিজে নিজে আজান একামত দিয়ে নামাজ আদায় করতে হবে কিনা। আচ্ছা, নিজে নিজে যদি আপনি দেখেন যে কারোর সাথে অ্যালাইন করা যাচ্ছে না, তাহলে নিজে নিজে আজান দেবেন, নিজে নিজে একামত দিবেন। ছোট ছোট টিম, আপনি, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার সন্তান, 4 জনের একটা টিমে আসছেন, আর কারোর সাথে আশেপাশে ইন্টারাকশন নাই, তাহলে তো আপনি নিজেই তো আজান দিবেন। আজান দিয়ে তারপরে, হ্যাঁ, একামত দিয়ে নামাজটা পড়বেন। আর যদি একটা বড় জামানা যায়, একটা বড় দল যায়, একটা বড় টিম যায়, তাহলে আজানের দায়িত্ব যার উপরে তিনি আজান দিবেন, একামতের দায়িত্ব যার উপর তিনি একামত দিবেন। আচ্ছা, 8 নম্বর একজন বোনের প্রশ্ন, আমরা যদি আমাদের মৃত পিতামাতার জন্য ওমরা করতে চাই, করা যাবে কিনা? মেহেরবানি করে জানাবেন। যদি করা যায়, ওটা কোন সময় করা উত্তম? আচ্ছা, মৃত পিতামাতার জন্য উমরা করা যায় যাচ্ছে, এটা ফরজও হতে পারে, নফলও হতে পারে। যারা মনে করেন জীবনে অন্তত একবার উমরা করা ফরজ বা ওয়াজিব, তাদের মতে এই পিতামাতার জন্য, মৃত পিতামাতার জন্য এই ধরনের উমরা করা যেতে পারে, যেহেতু তার উপর অলরেডি ফরজ। আর অন্যরা বলেছেন যে না, আহ, নফলের ক্ষেত্রেও পিতামাতার পক্ষ থেকে করা যাবে। এটাই শুদ্ধ কথা। হজ এবং ওমরা এই দুটোর মধ্যে ওয়াকালাত, অর্থাৎ আরেকজনকে ওকিল করে আমার জন্য হজ করা অথবা মৃত কোনো ব্যক্তির জন্য হজ করা জায়েজ। আমার জন্য হজ তখন জায়েজ জীবিত ব্যক্তির পক্ষে, যখন হজে অক্ষম হব। জীবিত ব্যক্তি কোনো ক্রমেই হজের উপযোগী নয় হজ করার, তাহলে তার পক্ষে বদলি হজ হবে। কিন্তু যিনি শারীরিকভাবে সুস্থ, তার পক্ষে বদলি হজ হবে না। তাহলে সাধারণত মৃত ব্যক্তির পক্ষেই বদলি হজ করে থাকে। মৃত ওসিয়ত করুক অথবা না করুক, মৃত ফরজ হজটা বাদ রেখে মারা গেছে, অথবা ফরজ হজ করে মারা যাক, সে অবস্থাতে নফল, তাহলে সর্ব অবস্থায় মৃত বাবা মায়ের পক্ষ থেকে হজ করা যাবে। আচ্ছা, একজন বোনের প্রশ্ন, আরাফাতে এক আজান দুই একামতে কসর জমা করে পুরুষরা সালাত আদায় করবে, মহিলাদের জন্য এক আজান দুই একামতের বিধান কি? মহিলারা তো আজান দেবে না, তবে তারা যদি পুরুষদের সাথে কোনো একটা টিমে সামিল হয়ে যায়, অথবা মহিলারা যদি মসজিদে নামিরা থাকে মহিলাদের অংশে, তাহলে তো সেই ইমামের সাথে পড়বে। আর যদি হজ ক্যাম্পে বা হজ গ্রুপের সাথে, নিজেদের গ্রুপের সাথে তিনি থেকে যান, তাহলে তিনি কি করবেন? হুম, মানে তাহলে হজ ক্যাম্পের সাথে পড়বেন। হজ ক্যাম্পের তো বড় একটা জামাত হয়,
নামিরা থাকলে নামিরার জামাতের সাথে, আর ক্যাম্পে থাকলে ক্যাম্পের জামাতের সাথে। আর যদি মহিলারা কারোর সাথেই থাকেন না, অথবা বাথরুমে গেছেন, এখানে জামাত হয়ে গেছে, উনি এসে জোহর পড়বেন 2 রাকাত পরপর, আসর পড়বেন 2 রাকাত। হ্যাঁ, তিনি একামত দিতে পারেন, মহিলারা একামত দিতে পারে, আজান তো দিবে না, তারা একামত দিবে আস্তে আস্তে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, এইভাবে তিনি 2 নামাজের জন্য 2টো একামত দিবেন। মেয়েদের জন্য একামত দেওয়া জায়েজ, কিন্তু সেটা জোরে জোরে এবং পুরোদের শোনায়া হবে না। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, একজন বোনের আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু করে সপ্তম চক্কর শেষ করে হাজার আসওয়াদকে আবার আল্লাহু আকবার বলে ইশারা করতে হবে। সেক্ষেত্রে 8 বার ইশারা হচ্ছে, 8 বার ইশারার সমস্যা কোথায়? তা তো আমরা আলোচনা করেছি না সেদিন ডিটেলস। আমাদের অনেক শাইখরাই বলেছেন যতবার হাজারে আসওয়াদের বরাবর আসবে ততবার হয় চুমু খাবে আল্লাহু আকবার বলে, অথবা স্পর্শ করবে আল্লাহু আকবার বলে, অথবা ইশারা করবে আল্লাহু আকবার বলে। বুঝতে পারছেন? এইটা ওই অষ্টম বা সপ্তম বার হয়ে গেল, তাহলে সমস্যা হয়ে গেল, এইটার সাথে রিলেটেড না। এটা হচ্ছে যতবার আপনি নুসুক পালনের সময়, তওয়াফের সময়, যতবার হজর আসওয়াদের কর্নারে আসবেন ততবার আল্লাহু আকবার বলে ইশারা করবেন। আপনি ওমরা করে যদি বিরক্ত হয়ে যান যে না 7 বার করছি আর কি, সেটা আলাদা কথা। আর যদি বলেন নবী সাল্লাহ সাল্লাম অষ্টমবারে করেন, এটা দলিল কি? নবী সাল্লাহ সাল্লাম অষ্টমবারে হাজার আসওয়াদ বরাবর হইয়াও, মানে তিনি যখন বরাবর হলেন তখনই তো তার ওমরা শেষ হবে, তাহলে সেই সময় করেন নাই, তার কি দলিল? কোনো দলিল নাই। বরং বেসিক প্রিন্সিপাল বলছে যতবার হাজী সাহেব বা ওমরাকারী মোহরেম ব্যক্তি যতবার হাজার আসওয়াদ বরাবর আসাটা তার জন্য ম্যান্ডেটরি, ততবার তিনি আল্লাহু আকবার বলবেন। তাহলে অষ্টমবার তো তার হাজার আসওয়াদ বরাবর আসা হয় কিনা? হয়। তাহলে আপনি এটাকে নিষেধ করছেন কেন? নিষেধ করার তো কোনো দলিল নাই। বলেছেন সেক্ষেত্রে 8 বার ইশারা হচ্ছে, তো 8 বার ইশারা হলে সমস্যা কি? না করলেও সমস্যা। হ্যাঁ, না করলেও সমস্যা নেই। মানে যে কেউ যদি হাজার আসওয়াদ বরাবর ইশারা করতে ভুলে যায় তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, 11 নম্বর, একজন ভাইয়ের প্রশ্ন, আমাদের ওমরা শেষ করার পর আমার সহধর্মিণী আমার মাথার চুল কাটতে পারবে কিনা, নাকি আমি দোকান থেকে চুল কেটে আমার সহধর্মিণীর চুল কেটে দিতে পারবো? মানে আমি নিজে সেলুনে গিয়ে আমারটা কাটলাম, তারপরে গিয়ে ওয়াইফেরটা কাটলাম, ওয়াইফেরটা কি আগে কাটা যাবে কিনা, নাকি পরে কাটলে হবে? পরে কাটলে তো কোনো সমস্যা নাই, পরেরটা তো অবভিয়াসলি শরিয়া সম্মত। আগে যেটা সেলুনে কাটলেন, পরে আপনি গিয়ে আপনার স্ত্রীরটা কাটলেন, এটা তো অবভিয়াসলি প্রুভড, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে আপনি এহরাম অবস্থায় যদি কাটতে চান আপনার ওয়াইফেরটা, এটা জায়েজ হবে কিনা? অথবা আপনার ওয়াইফ আপনার চুল কেটে দিল, পরে আপনি আপনার ওয়াইফের চুলটা কাটলেন, উত্তর হচ্ছে হ্যাঁ, জায়েজ আছে। কারণ এহরাম অবস্থায় নিজের মাথার চুল কাটা নিষিদ্ধ। হালাল হওয়ার নিয়তে আপনার তো চুল এখন কাটাটা জায়েজ, আপনার যখন কাটাটা নিষেধ ছিল তখন আমি আপনার চুল কাটিয়ে দেওয়া নিষেধ। যেমন ধরেন আপনি এখনো হালাল হইলেন না, আপনার এখনো ওমরা তওয়াফও বাকি, সাড়িও বাকি, বাট আপনি হেরাম অবস্থায় আছেন। আমি বললাম ভাই তোমার একটু হালাল করে দিই, দেখি আসো। হ্যাঁ, আপনি বলবেন কেন? আমি বললাম আমার ইচ্ছা হচ্ছে একটু হালাল করে দেই। তো এইভাবে তো হবে না। একজন ব্যক্তি হালাল হবে ওমরার কার্যক্রম শেষ করার পরে, অতএব ওমরার কার্যক্রম শেষ করার আগে তার হালাল হওয়ার কোনো অপশন নাই। নিজেও হালাল হতে পারবে না, আর আপনিও তাকে হালাল করে দিতে পারবেন না। এটা এখানে দুজনেরই বাড়াবাড়ি থাকবে। কিন্তু যখন আপনি ওমরা করে হালাল হয়ে যেতে চান, তখন তো এটা হালাল হওয়ার সময়, কাজ তো শেষ। এখন নাপিত বেটা সেও আপনাকে হালাল করতে পারবে, আপনি নিজেকে নিজেকে হালাল করতে পারবেন, আপনার ওয়াইফও আপনাকে হালাল করতে পারবে। আপনার স্ত্রী নিজেকে হালাল করতে পারবে, আপনি তাকে হালাল করতে পারবেন, তবে পরপুরুষের হাতে সেলুনে সে হালাল হবে না। হ্যাঁ, আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, একজন ভাই প্রশ্ন,
আমি ঢাকা থেকে মক্কায় গিয়ে ওমরা করেছি, এরপর মদিনা গিয়েছি। মদিনা থেকে আসার সময় আমরা আরেকটা ওমরা করেছি। আমার এজেন্সি আমাদের তাইফ নিয়ে যায়। এখন কি তৃতীয়বার ওমরা করতে হবে? আর একাধিকবার ওমরা করার ক্ষেত্রে সুন্নাহ বিরোধী কোনো কাজ হচ্ছে কি? আচ্ছা, প্রথম হচ্ছে, আপনি তো মদিনায় গিয়ে মানে মক্কায় গিয়ে একটা ওমরা করছেন, তারপরে কোথায় আসলেন? মদিনায়। মদিনা থেকে আসার সময় আপনি আরেকটা ওমরা করলেন, তারপর কোথায় আসলেন? তয়েফে। 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 এখন কি তৃতীয়বার আবার মক্কায় ঢুকবেন আপনি? যে কোনো কারণে হোক, আপনাকে ওমরা করতেই হবে? উত্তর হচ্ছে এটা আমরা বলেছি আসলে না। তবে আপনি ওমরা চাইলে করতে পারেন, কারণ এটা একটা নতুন সফর। হুম। তাহলে আপনি এহরামে নিয়ত করা ছাড়া ওমরা ছাড়াও ঢুকতে পারেন, আবার এহরামে নিয়ত করে ওমরার নিয়তেও আপনি মক্কায় ঢুকতে পারেন। এটা হচ্ছে যখন আপনি অলরেডি একটা তওয়াফ করে একটা ওমরা করে ফেলেছেন মক্কায় এসে, আর একটা ওমরা করেছেন মদিনা থেকে। আর এই তৃতীয়টা, হ্যাঁ, এই তৃতীয় ওমরাটা আপনি আহ, যদি করতে চান, এখানে দুটো বিষয় বলেন তো, কি দুটো বিষয় কি কি? না, হ্যাঁ, মানে বাধ্যতামূলক কি না, নাকি শরীয়তে জায়েজ, এই দুটো বিষয়। বাধ্যতামূলক এই প্রশ্ন উত্তরে বলবো না, বাধ্যতামূলক নয়। শরীয়তে জায়েজ কিনা বলবো যে হ্যাঁ, শরীয়তে এটা জায়েজ। কারণ অনেকেই দেখবেন বলে যে তাইফ থেকে কোনো ওমরা হবে না। হ্যাঁ, এটা কারো কারো মত আছে, হতেই পারে তার মত। বাট আমরা দেখি যে নিয়ম অনুযায়ী তাইফ থেকে তিনি যখন ফিরবেন তখন একটা ওমরা নিয়তে ফিরতে পারবেন, কারণ তাইফ সফরের দূরত্ব। কিন্তু কথা হচ্ছে, এটা উমরা করার অনুমতি আপনার আছে, এটা বাধ্যতামূলক নয়। বাধ্যতামূলক হলে আপনাকে এহরামে নিয়ত করেই তাইফ থেকে যেতে হবে। কিন্তু আপনি তো আগে একবার মক্কা এসেছিলেন, আবার তাইফে শুধু জিয়ারতে এসেছেন, ফলে একটা নতুন সফর হওয়ায় আপনি উমরা করতে পারবেন। বাট এটা বাধ্যতামূলক নয়। অনেকের মতে আবার এটাও বাধ্যতামূলক যে আপনি মদিনায় বা তায়েফে বা কোথাও গিয়ে যদি আবার হজের আগে আগে মক্কায় ফিরেন, তখন আপনাকে বাধ্যতামূলক এহরাম করতে হবে। কারণ আপনার সামনে হজ আছে, হজের তো এরাদা আছে। হ্যাঁ, হজের এরাদা আছে, যেহেতু এরাদা আছে, তাহলে আপনি আপনি আবার মক্কাবাসীও না, বাইরের থেকে আসতেছেন, তাহলে আপনাকে এহরাম করে ঢুকতে হবে। এটা হলো একটা মত। এটা কিন্তু আমরা তারজি দেই নাই, আমরা তারজি দিয়েছি তিনি মক্কায় এহরাম ছাড়াই ঢুকতে পারবেন, কারণ তিনি অনেকটা মক্কার মুকিমের মতো। তিনি এহরাম ছাড়া মক্কা, কারণ তিনি তো এসেছিলেন কোথায়? মক্কায়। তারপরে একটা কারণে তওয়াফে গেলেন, দেখতে গেলেন, আবার তিনি মক্কায় চলে আসতেছে। অতএব তার হুকুমটা অনেকটা মুকিমের মতো। ফলে তিনি আহ আহ, মক্কায় ইচ্ছে করলে এহরাম নিয়ে ফিরতে পারেন, ইচ্ছে করলে এহরাম ছাড়া ফিরতে পারেন। এবং 8 তারিখে, জিলহজ মাসের 8 তারিখে হজের নিয়ত করবেন তার বাসস্থান থেকে। একজন বোনের প্রশ্ন, 13 নম্বর। হারাম হোস্টেল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে হওয়া একটি হোটেলের নারীদের জন্য 5 ওয়াক্ত সালাত জামাতে পড়াটা বেশ কষ্টকর হয়ে যায়, ফলে তারা নফল তাওয়াফ করতে পারে না। এক্ষেত্রে তারা কোনটাকে প্রাধান্য দিবেন? কারণ কাবায় 5 ওয়াক্ত জামাত পড়াটা, নাকি হোটেলে কিছু ওয়াক্তের সালাত পড়ে নফল তাওয়াফের পরিমাণ বাড়ানো, কোনটার ফজিলত বেশি? কম্পেয়ারে চলে গেছে এই বোন। হ্যাঁ, বলছেন যে 1.5 কিলোমিটার তার জন্য হাঁটতে কষ্ট হয়। এখন আমার জন্য কোনটা ভালো? আমি কি দাঁড়ান, এটাই তো বলেছে না? হ্যাঁ, জামাতে নামাজ পড়াটা যেহেতু বোনদের জন্য কষ্ট হয়, এবং বারবার আসা যাওয়া করলে নফল তওয়াফ করতে পারেন, আবার নফল তওয়াফ করলে আরো এক্সস্টেড হয়, ফলে আর বারবার প্রত্যেক নামাজে পড়তে আসতে পারে না। তাইলে আহ কাবায় 5 ওয়াক্ত জামাত পড়া, নাকি হোটেলে কিছু ওয়াক্তের সালাত পড়ে নফল তওয়াফের পরিমাণ বাড়ানো, এটা আপনার জন্য অপশনাল আছে, মেয়েদের জন্য তো অপশনাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবৈতহুন্না খায়রুন
লাহুন্না, মেয়েদের জন্য ঘর উত্তম। তবে মক্কায় আসলে, মদিনায় আসলে মেয়েদের জন্য সওয়াবের দিক থেকে এই সুযোগটা অ্যাভেল করাটা উত্তম। কিন্তু তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিফার করেছেন তার ঘর। কেন? কারণ ঘরে তার ইজ্জত আবরু প্রোটেক্টেড থাকে, কেউ তাকে দেখে না। আর মেয়েদের জন্য সব সময় নিজেকে নীরবে নিভৃতে রাখাটা, এটাই শরিয়ার নির্দেশনা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তাই না? আল্লাহ বলছেন তোমরা ঘরের মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখো, অপ্রয়োজনে বাইরে যেও না। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং তোমরা সেই জাহেলি প্রথম যুগের মতো নিজেদের দেহ প্রদর্শনী করে বেরিয়েও না। হুম। ফলে মেয়েদের জন্য কমনলি পৃথিবীর যেখানেই তারা থাকুক না কেন, তাদের ঘরে সালাত পড়াটা উত্তম। অতএব এই দলিল থেকে বোঝা যায় মেয়েদের জন্য জামাতের সালাতটা ম্যান্ডেটরি না। এখন মসজিদুল হারামে গেলে তিনি পড়তে পারেন, পড়তে পারেন, তবে তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, তিনি মেয়েদের এরিয়াতে পড়বেন, মেয়েদের ভেতর ঢুকে পড়বেন, ছেলেদের ভেতরে পড়বেন না। হ্যাঁ, তাহলে আমরা বলবো যে তিনি যদি কিছু ওয়াক্ত হোটেলে পড়ে তারপরে হারামে যান, কোনো সমস্যা নাই। আর যদি তার নিয়ত এটা থাকে যে হারামে গেলে আমি, যেমন জোহর আর আসরটা আমি বাসায় পড়লাম, ফজরটা হারামে পড়লাম, হুম, তাহলে ফজরের উপরে আমি নফল তওয়াফটা করতে পারি, আবার এশার পরে আরেকটা নফল তওয়াফ আমি করতে পারি। ফলে আর যদি জোহরে একবার যাই, ফজরে একবার যাই, মাগরিবে একবার যাই, তাহলে আসা যাওয়ার মধ্যে আমার অনেক কষ্ট হয়, এক্সস্টেড হয়ে যায়। এই নিয়তে যদি তিনি কিছু ওয়াক্তিয়া নামাজ হোটেলে পড়ে বাকি নামাজগুলো তিনি হারামে পড়েন, এবং তার উদ্দেশ্য থাকে এটাই যে তাহলে আমি এক্সস্টেড হব না, ক্লান্ত থাকবো না, এবং ফলশ্রুতিতে আমি তওয়াফ করতে পারবো, নফল তওয়াফ করতে পারবো, এটা ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। 14 নম্বর, একজন বোনের প্রশ্ন, কুবা মসজিদে প্রতিদিন নামাজ পড়লে কি প্রতিদিনই একটি করে ওমরা সওয়াব পাওয়া যাবে? হ্যাঁ, বাহ্যিক হাদিস তো তাই বলছে। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবারে যেতেন, প্রত্যেক শনিবারে নিজ গৃহ থেকে অজু করে কুবার উদ্দেশ্যে যেতেন, তিনি তারপর নামাজ পড়তেন। আর আমাদের জন্য শনিবার যাওয়াটা উত্তম, কোনো সন্দেহ নেই, মুস্তাহাব বাট ম্যান্ডেটরি না। আর বাহ্যিক হাদিস বলছে যতবারই আপনি নিজ গৃহ থেকে অজু করে কুবার উদ্দেশ্যে যাবেন, ততবারই আপনি একটা ওমরা সওয়াব পাবেন। তবে এখন যদি ওই উমরা, তো অরিজিনাল উমরা আমরা একটার বেশি করতে বলি না। আর আপনি যদি বলেন তাহলে তো এটা তো আসলে আমরা সুযোগ পেয়ে গেলাম, তাহলে আমি এখন সারাদিন খালি যাই, তো এই যাওয়াটা যদি হাদিসের উপর আমলের নিয়তে হয় তাহলে ঠিক আছে, তবে কোনো কিছুতেই অতিরিক্ত উচিত না। আপনার জন্য যেভাবে শোভনীয়, যতগুলো আমল শোভনীয় ততগুলো আমল করবেন। সকালে এখন যদি প্রতিদিন একবার করে গেলে এই 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 সওয়াবটা পাবেন, বুঝছেন তো? কিসের সওয়াব? হজ, হজ বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ। এখন যদি আরেকটা প্রশ্ন করেন আপনি আমাকে, যে প্রতিদিন যদি আমি সকালে একবার বিকেলে একবার যাই, তাহলে দুইটা ওমরা হবে কিনা? এটা হবে না এটা বলা কঠিন, কিন্তু এটা তো ঠিক হবে না, এতবার যাবেন। আর যদি প্রতিদিন দুইবার যদি কোবায় যায়, যদি এই ফজিলত আসে, তাহলে আরেকজন বলবে আমি 3বার যাবো, সকালে জোহরের পরে একবার আর এশার পরে একবার, 3বার গিয়ে 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়ে আসলাম, আর প্রতিদিন আমার 3টা করে ওমরা হইলো। এটা ওমরা তো হয় না, এটা ওমরা সমান, হ্যাঁ, সওয়াব। ওমরা নাকি বলেছে নাকি হজ? ওমরা, ওমরা, ওমরা। আচ্ছা, এটা হজের না নাকি? হাদিসটা কি দেখি তো। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, হাদিসটা কি একটু দেখি। হুম, আদলে উমরাতেন নাকি? ও, রমজানেরটা হলো হজ, আর ও কোবারটা হলো ওমরা। হ্যাঁ, হাদিসটা একটু দেখি। ফদলু
কোবা, ফদলু সালাত কোবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক শনিবারে যেতেন। আচ্ছা, হাদিসটা কই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হেঁটেও যেতেন, কখনো সাওয়ারির উপর। মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদ কুবা ফাসাল্লা ফিহি রাকাতাইন কানা কাউমরাহ। উমরা, যে ব্যক্তি নিজের ঘরে তাহারাত অর্জন করে, অর্থাৎ ওযু করে তারপরে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, তাহলে সে একটা উমরা সমান সওয়াব পাবে। আচ্ছা, 16 নাম্বার একজন ভাইয়ের প্রশ্ন, না একজন বোনের প্রশ্ন, 15 নাম্বার। হারাম এলাকার মসজিদ হারাম কি একই? মানে মসজিদুল হারাম বলতে দুটো অর্থ, এক মসজিদটাকে বোঝায়, দুই হারাম এরিয়াকে বোঝায়। এখন নামাজ যদি আমি মসজিদে পড়ি অথবা হারাম এরিয়াতে, মানে বাইতুল্লাহর মসজিদের বাইরে গিয়ে হারাম এরিয়াতে পড়ি, সমান কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। মসজিদুল হারাম বলতে হারাম এরিয়াকে বোঝানো হয়েছে, এটা আরো অনেক দলিল থেকে বোঝা যায়। অতএব 1,00,000 গুণের চাইতেও যে বেশি সওয়াব, এটা মসজিদুল হারাম মক্কায় পড়লেও অথবা হারামের সীমানায় অন্য মসজিদে পড়লেও একই সমান সওয়াব। তবে মসজিদুল হারামের প্রধান যে জামাতটা, এটা তো অনেক বড়, এটা অনেক বড়, অতএব সেখানে সওয়াব অন্য মসজিদ থেকে আরেকটু বেশি হতে পারে। তবে 1,00,000 গুণের যেহেতু যে বেশিটা, এই কমন সওয়াবটা, এটা হারামের সীমানা যেখানেই আপনি পড়েন না কেন তার জন্য সাব্যস্ত হবে। 16, একজন ভাইয়ের প্রশ্ন, চুল পড়া বা দাঁড়ে চুলকানো হলে কি দম দিতে হবে? না, দম দিতে হবে না। চুল টেনে ছিঁড়ে উঠালে অথবা ইচ্ছা করে কাটলে দম দিতে হবে, অন্যথায় না। আচ্ছা, 17 নম্বর একজন ভাইয়ের প্রশ্ন, আমার এক আত্মীয় হজ শুরুর 2 দিন আগে মদিনা থেকে আসার সময় হজ অথবা ওমরা নিয়ত ছাড়াই মক্কায় আসে, হজ শুরুর 2 দিন আগে, এবং 2-1 দিন পর মক্কার হোটেল থেকে হজের নিয়তে মিনায় যায়, এটা কি সঠিক হয়েছে? মানে হজ শুরুর 2 দিন আগে মদিনা থেকে আসার সময় হজ ওমরা নিয়ত ছাড়াই মক্কায় এসেছে, তাহলে ঠিক হইলো কেমনে? উনি যদি নিয়ত করে আসে তাহলে তো জুলহুলাইফা থেকে এহরামে নিয়ত করতো, সেটা তো করে নাই। উনি হয়তো লুকায় আসছে, কারণ তাকে তো নিয়ত করে এহরামের কাপড়ে ঢুকতে দেবে না। ফলে তিনি মক্কায় ঢুকেছেন এহরাম নিয়ত ছাড়াই, এমনকি এহরামের কাপড় পরিধান না করেই। এরপরে তিনি হজ শুরুর 2 দিন আগে তিনি হজের নিয়তে মিনায় চলে গেছেন, তাহলে তার দম দিতে হবে, তার দম দিতে হবে, এবং তিনি গর্হিত কাজ করেছেন। কারণ তার উচিত ছিল হজ উমরার উদ্দেশ্যে এসে তারপরে কি করলেন? এহরাম ছাড়া ঢুকে গেলেন। আচ্ছা, এখানে আরেকটা সূরাত আছে, যদি কোনো ব্যক্তি সে মক্কায় কার্যোপলক্ষে আসতে চায়, যেমন হজ মিশনে কাজ করে অথবা মেডিকেল ডক্টর হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অতএব তিনি মদিনা থেকে মেডিকেল ডক্টর হিসেবে মক্কায় চলে আসেন, তার হজের উদ্দেশ্য নাই, উমরার উদ্দেশ্য নাই। 2-3 দিন যাওয়ার পরে ওনাকে লোকজন বলতেছে, ভাই আপনি তো একটা হজ করতে পারেন, এই যে হজের টাইম তো এসে গেল। বুঝে, তাই নাকি? তাহলে আমি করব। তাহলে এই লোক যেহেতু আগে হজ উমরার কোনো উদ্দেশ্য ছিল না, হঠাৎ করে পরে মক্কায় বসে উদ্দেশ্য এসেছে, তাহলে এই লোকের জন্য আর মেকাতে যেতে হবে না। মক্কায় ওখান থেকেই তিনি মক্কাবাসীদের মতো এহরাম করে হজের উদ্দেশ্যে মিনায় যেতে পারবেন। পার্থক্যটা তো বুঝেছেন কিনা আপনারা? বুঝতে পেরেছেন? দম দিতে হবে না। না, দমাত দিতে হবে না, কারণ তিনি তো মিকাত যখন তাজাউজ করেছেন তখন তার হজের ইচ্ছা ছিল না, উমরারও ইচ্ছা ছিল না। বাইরে থেকে আসার সময় যদি কেউ হজ উমরার উদ্দেশ্য নিয়ে আসে, তারপরে সে এহরাম করলো না, মিকাত ছেড়ে চলে আসলো মক্কায়, এই সেলাই করা পোশাকে ঢুকলো, তাহলে তাকে দম দিতে হবে। তাকে দম দিতে হবে যে তিনি হজ উমরার উদ্দেশ্যে এসেছেন কিন্তু এহরাম করেন, এহরাম করবেন এখন। তাইলে প্রথমত তার এই হজের মধ্যে ভায়োলেশন আছে,
তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মান্য করেন নাই। অতএব তার অনেকগুলো মাল্টিপল প্রবলেম এখানে আছে। আচ্ছা, একজন ভাইয়ের প্রশ্ন 18, অনেকে আয়েশা মসজিদে না গিয়ে তায়েফে গিয়ে সেখানকার মেকার থেকে ওমরা নিয়ত করে ওমরা করে, এটা সঠিক কিনা? তায়েফ তো অনেক দূরের, মেকাতের চাইতে বাইরের। হ্যাঁ, ফলে তায়েফ সফরে গিয়ে কেউ যদি আবার মক্কায় ফিরে, তাহলে তার এটা নতুন সফর হবে, এবং নতুন সফর হওয়ার কারণে সে একটা ওমরা করতে পারবে। 19 নম্বর, একজন ভাইয়ের প্রশ্ন, ওমরা অথবা হজের সময় তওয়াফ করার পূর্বে কি আলাদাভাবে নিয়ত করতে হয়? আচ্ছা, তওয়াফ করার পূর্বে আলাদা, তওয়াফ তো একটা ইবাদা, এটার নিয়ত তো অলরেডি আছে আপনার। যখনই আপনি আপনি ভাবলেন যে আমি একটা ওমরা তওয়াফ করব, তাহলে ওমরার সাথে রিলেটেড এটা তো, এই যে আপনি যে যাচ্ছেন এই তো নিয়ত। আবার আপনি ওমরা করে হালাল হয়ে গেলেন, এখন হাতে সময় আছে, রাত্রে দেখলেন যে একটা তওয়াফ করা যায়, নিয়ত করলে, এটাই তো নিয়ত। আমি নাওয়াইতু আন আতুফা, এই টাইপের নিয়তের দরকার নাই। 20 নম্বর, একজন ভাইয়ের প্রশ্ন, হজে কোরবানি দেওয়ার পরেও দেশেও আলাদা কোরবানি দিতে হবে যদি দেশে পরিবার রেখে আসা হয়? হজের কোরবানি আলাদা, আর দেশে ঈদুল আজহার কোরবানি আলাদা। আপনি দুটোই দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু হজের কোরবানিটা আপনার জন্য ওয়াজিব। ঈদুল আজহার কোরবানিটা একদল উলামায়ে কেরামের কাছে ওয়াজিব, আর জমহুরের কাছে এটা সুন্নাহ। জমহুরের কাছে সুন্নাহ মানেই হচ্ছে এটা দেওয়াটা অপশনাল, দিতেও পারেন। ঈদুল আজহার কোরবানি না দিলে কোনো গুনাহ হবে না, এটা জমহুর উলামায়ে কেরামের বক্তব্য। আর একদল উলামায়ে কেরাম বলেছেন ওয়াজিব, তো ওয়াজিব হওয়ার কারণে তাদের মতে দিতে হবে, নইলে গুনাহগার হবে। এখন যিনি হজের কোরবানি দিয়েছেন তিনি কি দিয়েছেন? হাদি। তিনি কি দিয়েছেন? হাদি কোরবানি দিয়েছেন। আর দেশে যেটা কোরবানি দিবেন সেটা কোরবানি, সেটাকে আরবিতে বলা হয় উদহিয়া, আদাহি, সেখান থেকে এসছে ঈদুল আজহা। ঈদুল আজহার কোরবানি আর হজের কেরানা তামাত্র কোরবানি এক নয়, এক নয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? অতএব আপনি হাদি কোরবানি দিলে যদি দেশে না দিতে চান জায়েজ আছে, কিন্তু পরিবারের সবাই যেহেতু সেখানে আছে দিতে চান, সেটাও জায়েজ আছে। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন একজন ভাইয়ের, হজে কোন কোন স্থানে দোয়া করা যায়? বই দেখে দোয়া পড়া যাবে কি? বই দেখে দোয়া না পড়াই উত্তম, নিজের মনের মাধ্যমে এসে দোয়া করবেন। আর হজের প্রত্যেকটা মাওকিফেও দোয়া করা যায়। হ্যাঁ, যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি দোয়া করতে পারেন। তবে মেইনলি এই যে তওয়াফ করছেন, এই তওয়াফের সময়টাতে দোয়া করতে পারেন, কোরআন পড়তে পারেন। সাড়ি করছেন, সাড়ির সময়টাতে দোয়া করতে পারেন, হ্যাঁ, কোরআন পড়তে পারেন, এতে কোনো সমস্যা নাই। তো দোয়া করতে পারেন মানে তো যে কোনো দোয়া করবেন আপনি। পৃথিবীতে সাফা মারোয়ার চাইতে উত্তম পাহাড় কি আছে? পৃথিবীতে বায়তুল্লাহর চাইতে উত্তম ঘর কোথায় আছে? তো এগুলোকে ঘিরে আপনি যে ইবাদত গুলো পালন করছেন, সেখানে দোয়া করতে কোনো বাধা নাই। শুধু দোয়ার সিস্টেমটা যেন বেদাত মুক্ত থাকে, সেটা খেয়াল রাখবেন। তালকিন দিয়ে দোয়া করা, সবাই বলেন আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, এরপরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই যে তালকিন দিয়ে দোয়া করাটা অনেক উলামায়ে কেরাম বেদাত বলেছেন। সবাই যে যার মতো দোয়া করবে, আপনি আরবিতে দোয়া করুন উত্তম, বাংলায় দোয়া করেন এটা আরো উত্তম, যদি আপনি বুঝতে পারেন যে আল্লাহর কাছে কি চাচ্ছেন। আমাদের অনেকে মনে করে আরবিতে দোয়া করলে আল্লাহ কবুল করবেন। আরবি আল্লাহর ভাষা, আরবি আল্লাহর ভাষা, বাংলায় দোয়া করলে আল্লাহ রাগ হতে পারেন। ইংরেজি দোয়া করলে, ইংরেজরা তো কাফের, আবার তাদের, হ্যাঁ। তো এগুলো ধারণা, আসলে ভাষা স্রষ্টা কে? আল্লাহ। সূরা রুমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহর একটা নিদর্শন হলো আসমান সৃষ্টি, জমিনের সৃষ্টি, এবং তোমাদের ভাষা আর বর্ণের বৈচিত্র্য। আমাদের এক একজনের রং এক এক রকম না, এক একজনের ভাষাও এক এক রকম। তাহলে বলছেন এটা আল্লাহর আয়াত, ইংরেজি ভাষাও আল্লাহর আয়াত।
বাংলা ভাষাও আল্লাহর আয়াত, আরবি ভাষাও আল্লাহর আয়াত, উর্দু ভাষাও আল্লাহর আয়াত, সব ভাষা, পৃথিবীর মানুষের সকল ভাষা আল্লাহর আয়াত। কি দেখেন, মানে আমরা যখন হজে যাই দেখি যে কেউ কেউ কিচির মিচির করে কথা বলতেছে, কেউ চংচুং চা করে কথা বলতেছে। ওরা বুঝে, আবার চংচুং চা সুন্দর মতো বুঝে, আবার এক কি সুন্দর করে বুঝে আল্লাহ, আমরা বুঝি। আবার আমাদের বাংলা ভাষা আমাদেরকে বলে যে তোমরা কোন প্রাণীর ভাষায় কথা বলো? আমরা বলি আমরা মানব প্রাণীর ভাষায় কথা বলি। বলছি তাই নাকি? এটা তো মনে হয় যেন অপ্রাণীর ভাষা। মানে আসলে একজনের ভাষা আরেকজনের কাছে এরকমই মনে হয়, কিন্তু এই ভাষার স্রষ্টাকে তাহলে আল্লাহ। তাহলে কোনো ভাষাকে গালি দেওয়া যাবে না, কোনো ভাষাকে নিকৃষ্ট বলা যাবে না। হ্যাঁ, ভাষার সাথে কালচার জড়িত, যেমন ইংরেজি ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু ইংলিশ কালচারটা দুষ্টরা সৃষ্টি করেছে। বুঝতে পেরেছেন? পৌত্তলিক ভাষাগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, তা মানুষ কোনো না কোনো ভাষাতে কমিউনিকেট করবে, কিন্তু পৌত্তলিকতা মানুষের কাজ। পৌত্তলিকতা মানুষের কাজ, মূর্তি পূজা এটা মানুষের কাজ, উলঙ্গপনা এটা ব্রিটিশ আমেরিকানদের কাজ, তাই না? বুঝতে পারছেন? অতএব ভাষা কোনো দোষ নাই, দোষ হচ্ছে ভাষার ব্যবহার। আপনি যদি ভাষার ব্যবহার শালীন সুন্দরভাবে বলেন, ভাইজান কেমন আছেন, আল্লাহ আপনার ভালো করুক, আপনি বলেন তো এই এত সুন্দর করে কথা বলার পর আল্লাহ আমাকে শাস্তি দেবে এই জন্য যে আমি বাংলা ভাষায় কথা বলেছি? মাই ডিয়ার ব্রাদার, হাউ আর ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ হেল্প ইউ। এত সুন্দরভাবে ইংরেজি ভাষায় কথা বলার পরে, দোয়া করার পরে আল্লাহ কি আপনাকে শাস্তি দিবেন? কখনো না। মাই ডিয়ার ব্রাদার বলার সাথে তখন মনটা এমনি গলে যাবে। অতএব ভাষার কোনো দোষ নাই। আর যদি কেউ ভাষায় গালিগালাজ করে, যেই ভাষায় হোক, আরবিতে গালি দিত। আরবিতেও গালি দিলে, আমি যদি বলি বাহারে কি সুন্দর আমাকে কেলব বলতেছে, হ্যাঁ, বুঝছেন না? আরবি ভাষায় গালি দিলে বুঝি ভালো লাগবে? হ্যাঁ। সুতরাং আরবি আল্লাহর প্রিয় ভাষা, কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ কালামুল্লাহর ভাষা কি? আরবি। কিন্তু তারপরে আরবিতে গালি দিলে গুনাহ হবে কিনা, মানুষের কষ্ট হবে কিনা? কষ্ট লাগবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, হজে কোন কোন স্থানে দোয়া করা যায়, বই দেখে দোয়া পড়া যাবে কিনা, এটার উত্তর তো দিলাম না। 22 নম্বর একজন ভাইয়ের প্রশ্ন, রিয়াদুল জান্নাহ নামাজ পড়ার ফজিলত কি? রিয়াদুল জান্নাহকে বলা হচ্ছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। মা বাইনা মিম্বারি ও বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার মেম্বর এবং আমার ঘরের মাঝখানে হলো জান্নাতের একটা টুকরা। আমাদের অনেকে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রিয়াদুল জান্নাহ বানায় ফেলছে, রওদা শরীফ, কিন্তু ওটা তো রওদা না, ওটা কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। আর রিয়াদ বা রিয়াদুল জান্নাহ বা রওদাতুল জান্নাহ, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, যেমন আয়েশার ঘর এবং তার মেম্বরের মাঝখানের এরিয়াটুকু। অনেকে সব নবীদের, নবীর সব বিবিদের ঘরকেও এর মধ্যে ইনক্লুড করেন, তাহলে সবগুলো বেড়ে যায়। আয়েশার ঘর ধরলে সব এই 3-4টা হয়, আর যদি সব বিবিদের, 9 বিবিদের ঘর ধরেন তাহলে 10-12টার মতো হয়। এটা কেউ মেপে ঝোঁকে দেখে না, ঠিক আমি কোনো বইতে দেখি না এটা ঠিক এক্স্যাক্টলি কয়টা সব, বুঝতে পেরেছেন? তবে এখানে মৃদু একটা একতলাফ আছে। তাহলে রিয়াদুল জান্নার ফজিলত এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো বললেন এটা জান্নাতের টুকরা। এখন কি বোঝানো হয়েছে আল্লাহু আলাম। কেউ কেউ বলছেন এই অরিজিনাল টুকরাটাই জান্নাতে থাকবে, কেউ কেউ বলছেন এইটার মর্যাদা জান্নাতের টুকরার মতো, নানা রকম ব্যাখ্যা আছে। বাট এটা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করেছেন এই জায়গাটা, এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন এই জায়গায় পারলে নামাজ পড়তে পারবেন। এমনিও তো নামাজ পড়া যায়, তাই না? মসজিদ নবীর যে কোনো জায়গায় রিয়াদুল জান্নাহ নামাজ পড়তে অসুবিধা নেই, কিন্তু ওটাকে লক্ষ্য করে নামাজ পড়তে পারবেন কিনা, এটা হচ্ছে কথা। উত্তর হচ্ছে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের কারণে, যদিও তিনি এখানে নামাজ পড়ার জন্য কোনো ফজিলত বর্ণনা করেন নাই, কিন্তু তিনি তারগিব দিয়েছেন, রাউদা মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। ফলে কেউ যদি সেখানে নামাজ পড়েন এটা শরিয়া সম্মত, না পড়েন কোনো অসুবিধা নেই। হুম। কাবার গিলা আর কোন সুনির্দিষ্ট ফজিলত কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা
করেন না, ওখানে নামাজ পড়ার সুনির্দিষ্ট ফজিলত বর্ণনা করেন না। সর্বশেষ প্রশ্ন আজকের এক ভাইয়ের, কাবার গিলাফ কি ইহরাম অবস্থায় স্পর্শ করা যাবে? কেন স্পর্শ করবেন? কাবার গিলাফ স্পর্শ করা তো কোনো ইবাদত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজার আসওয়াদকে স্পর্শ করেছিলেন বা চুমু খেয়েছিলেন, আর স্পর্শ করেছিলেন রুকনে ইয়ামানিকে। আর কাবার কোনো জায়গাকে তিনি স্পর্শ করেন না, অথবা আমরা সেভাবেই থাকবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে এখানে শেষ করি, আর কোনো প্রশ্ন তো নাই। আপনার 23টা প্রশ্ন নিয়েছি আজকে, হ্যাঁ। তো আজকে আমরা এখানে শেষ করি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।